আয়াত ৬০ আলম আহদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন। অনুবাদ: হে বনি আদম, আমি কি তোমাদেরকে নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের ইবাদত করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু। তাফসির: ১ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ সমস্ত মানুষ এমনকি জিনদেরকেও কিয়ামতের দিন বলা হবে, আমি কি তোমাদেরকে দুনিয়াতে শয়তানের ইবাদত না করার আদেশ দেইনি। এখানে প্রশ্ন হয় যে কাফেররা সাধারণত শয়তানের ইবাদত করত না, বরং দেবদেবী অথবা অন্য কোন বস্তুর পূজা করত। কাজেই তাদেরকে শয়তানের ইবাদত করার অভিযোগে কেমন করে অভিযুক্ত করা যায়? এর জবাব হচ্ছে, এখানে আল্লাহ ইবাদতকে অনুগত্য অর্থে ব্যবহার করেছেন। প্রত্যেক কাজে ও প্রত্যেক অবস্থায় কারো অনুগত্য করার নামই ইবাদত। শয়তানের নিশুক সিজদা করাই নিষিদ্ধ নয়, বরং তার অনুগত্য করা এবং তার হুকুম মেনে চলাও নিষিদ্ধ। কাজেই অনুগত্য হচ্ছে ইবাদত। শয়তানের ইবাদত করার বিভিন্ন পর্যায় রয়েছে। কখনো এমন হয় মানুষ একটি কাজ করে এবং তার অঙ্গ প্রত্যঙ্গের সাথে সাথে তার কণ্ঠ তার সহযোগী হয় এবং মনও তার সাথে অংশগ্রহণ করে। আবার কখনো এমনও হয় অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে মানুষ একটি কাজ করে, কিন্তু অন্তর ও কণ্ঠ সেই কাজে তার সহযোগী হয় না। এ হচ্ছে নিঃশুক বাইরের অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে শয়তানের ইবাদত। আবার এমন কিছু লোকও আছে যারা ঠান্ডা মাথায় অপরাধ করে এবং মুখেও নিজেদের এ কাজে আনন্দ ও সন্তোষ প্রকাশ করে। এরা ভিতরে বাইরে উভয় পর্যায়ে শয়তানের ইবাদতকারী। তারা চিরকাল শয়তানি শিক্ষার অনুসরণ করেছিল বিধায় তাদেরকে শয়তানের ইবাদতকারী বলা হয়েছে। সে অনুসারে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি কিংবা অসন্তুষ্টির তোয়াক্কা না করে অর্থের মহাব্বতে এমন সব কাজ করে যার দ্বারা অর্থ বৃদ্ধি পায় এবং স্ত্রীর মহব্বতে এমন সব কাজ করে যার দ্বারা স্ত্রী সন্তুষ্ট হয়, হাদিসে তাদেরকে অর্থের দাস ও স্ত্রীর দাস বলে আখ্যায়িত করা হয়েছে। দেখুন বুখারী 2886, তিরমিজি 2375।